আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। গরুর গোশত দিয়ে বাঁধাকপি রান্না করতে আমি প্রায় নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। বাঁধাকপি একটা ছোট সাইজের বাঁধাকপি, এটা খুব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আমি মেশিনে কুচি করেছি। আপনারা চেষ্টা করবেন খুব ছোট ছোট টুকরা করতে, যত ছোট হবে খেতে তত মজা হবে। নিয়েছি 2 কাপ পেঁয়াজ, 1 কাপ তেল আর পানি পরিমাণ মতো দিব। আমি আপাতত নিয়েছি 2 কাপ। 2 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। নিয়েছি 10টা কালো গোলমরিচ, 1 চা চামচ ক্র্যাশ চিলি, 3টা তেজপাতা, 3টা দারচিনি আর 10টা এলাচ থেতে নিয়েছি। আমি চুলায় প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এখানে 1 কাপ তেল ঢেলে দেব এবং তেলটা চুলায় 2 মিনিট রাখবো। তেলটা আমার 2 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব এবং এই পেঁয়াজটা প্রায় 3 মিনিট ধরে হাই হিটে নাড়াচাড়া করব। প্রায় 3 মিনিট প্রচণ্ড হাই হিটে এটাকে নাড়াচাড়া করলাম। এখন এর ভিতরে 3টা তেজপাতা, 3টা দারচিনি আর 10টা এলাচি যে থেতে নিয়েছি সেটা দিয়ে দেব। আরও দিয়ে দেব এই গোলমরিচ আর শুকনা মরিচ। সামান্য একটু নেড়ে চেড়ে এখন বাটা মশলাগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা, এটাও একটু ভালো করে মিশিয়ে বাকি মশলা আর টমেটো দিয়ে দেব। চুলা কিন্তু আমার হাই হিটে আছে। এখন আমি লবণ সহ বাকি মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে সামান্য একটু পানি দিব। এখন ওয়েট করব তেলগুলো উপরে উঠে আসা পর্যন্ত, তারপর মাংসটা দিয়ে দিব। 2 মিনিট ধরে নেড়ে চেড়ে দেখুন তেলগুলো উপরে উঠে গিয়েছে। এখন আমি সেই টমেটোগুলো দিয়ে দেব, সাথে সাথে গরুর মাংসটাও দিয়ে দেব। এখন হাই হিটে এই গরুর মাংসটা কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে। হাই হিটে ওয়েট করছে গরুর মাংসের মশলাটা কষা পর্যন্ত। প্রায় 5 মিনিট ধরে হাই হিটে মাংসগুলোকে কষালাম। এই দেখুন সুন্দর করে তেলগুলো উপরে উঠে এসেছে এবং মশলাটা তলে চলে গিয়েছে। এখন আমি জালটা মিডিয়াম আঁচে দিব। মিডিয়াম আঁচে দিয়ে বাঁধাকপিগুলো তুলে দেবো। আমি কিন্তু বাঁধাকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি বাঁধাকপি ভালো করে না ধোন তাহলে কিন্তু তিতা লাগবে। যে এখন আমি নাড়বো না, ঠিক এইভাবে আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম আঁচে। বাঁধাকপিগুলো যখন অর্ধেক হয়ে নিচের সফট হয়ে নেমে যাবে তখন এটাকে নেড়ে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বাঁধাকপিগুলো একদম সফট হয়ে নিচে নেমে গিয়েছে। এখন এটাকে একবার নেড়ে দেব। চুলার জালটা আমার মিডিয়াম আঁচে আসছে। মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি এখানে সেই পানিটুকু ঢেলে দেব। আমি পুরো পানি ঢাললাম না, প্রায় 1 কাপ মতো পানি দিলাম। বাস, এখন মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। আরও আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই আধা ঘন্টা আমার চুলার জালটা মিডিয়াম আঁচে ছিল। একটা গোশ নিয়ে এখন দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। গোশটা সিদ্ধ হলে এটা নামিয়ে ফেলবো। হ্যাঁ, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। যে খুন্তি দিয়ে একটুভাবে করলে যে ভেঙে আসছে। এই যে দেখুন
আর বাঁধাকপিটাও একটুখানি হাতে নিয়ে দেখবো। গোশ সিদ্ধ হলে বাঁধাকপি এমনি সিদ্ধ হয়ে যাবে, অলরেডি দেখেন গলে গলে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। আর একটু চেখে দেখবে যে লবণটা ঠিক আছে নাকি। লবণটা একদম পারফেক্ট, খেতেও খুব মজা। অনেক বাচ্চা আছে যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, আপনি বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না করলে মাংসর স্বাদও হয়ে গেল, সাথে ভেজিটেবলও চলে গেল। এখন এটা পরিবেশন করব। বাঁধাকপি দিয়ে গরুর মাংস, রংটাও খুব সুন্দর আসছে, খেতেও খুব মজা।